वंदे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्द मोदं विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वा सर्वगमानपि ससुखनिवृतचेता तद्बुद्धस्तन्नभावो पजितरुचिरलीला कृष्णसारोस्तदीयम् व्यतनुत कृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलवृजिनघ्नं वैश्वसूनुं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। या दृष्टा निखिलाघोषंघोषमने स्पृष्टा वपुपावने रोगानामभिवन्दिता निरसने सिक्तान्तकत्राशिनी प्रत्याशक्तिविदायिनी भगवत् कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाईर करी चरण वंदन जा हईते विघ्न नाश भीष्ट पूरण वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
সহস্রতা বৈষ্ণবের চরণে নমস্কার। সবে মিলে চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু, চতুর नाम बपु एक। इनके पद रज वंदन के, नाशत विघ्न परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अग्रदास जी कृपा धन्य गोस्वामी श्री नाभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री भक्तमाले मंगलाचरण प्रसंगे श्री भगवान भक्ति भक्त एवं श्री गुरुदेव এই চতুর্বিধ তত্ত্বের মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর नाम बपु एक। इनके पदरज वंदन किए, नाशत विघ्न अनेक। শ্রী ভগবান এই পয়েরেরই ব্যাখ্যা মাধুরী প্রসঙ্গে আমরা গত কয়েকদিন যাবৎ বৃন্দাবন মাঠ গ্রামের পরম ভক্ত শিরোমণি শ্রী শ্রী জ্যোতিরামজির পাবন চরিত কথা শ্রবণ কীর্তন আস্বাদন করে আসছি। তিনি তার একটি চিঠিতে পুত্র ব্রজগোপালকে লিখছেন যে সদা সর্বদা প্রসন্ন থাকবে, বৃথা চিন্তা কখনো করবে না। যা দেখছো তুমি তার কর্তা নও, আর যিনি কর্তা তিনি অত্যন্ত দয়ালু। যখন কঠিন পরিস্থিতিতেও তিনি দয়ালু, তখন কঠিন পরিস্থিতিতেও তার কৃপা অনুভব করবে। মনে করবে যে দয়াল প্রভু এর মাধ্যমেই তোমাকে কৃপা করছেন, বা নিজে যে কৃপা নিজের বুদ্ধির সীমিত কারণে তুমি অনুভব করতে পারছো না। তুমি তোমার কর্তব্য পালন করে যাও, পরিণাম তার উপর ছেড়ে দাও। এটি সুখে থাকার রহস্য। কত কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে বা সাধন জীবনে ভক্ত জীবনে একান্ত প্রয়োজন। কারণ আমরা যতই ভাব ভক্তি ইত্যাদি নিয়ে লাভালাভি করি, ব্যবহার এবং পরমার্থ যে দুটি মার্গ রাজর্ষি ভরতাদি থেকে
শ্রীমন মহাপ্রভু পর্যন্ত যাকে পৃথক এবং যার গুরুত্ব দেখিয়ে গেছেন। চৈতন্য চরিতামৃতে কয়েক জায়গায় এসছেন। প্রভু নিজে বলছেন, যদ্যপি স্বতন্ত্র আমি আশ্রমে সন্ন্যাসী, তথাপি কায় মনোবাক্যে লোক ব্যবহারে ভয়বাসী। যদ্যপি আমি সন্ন্যাসী স্বতন্ত্র, কিন্তু তথাপি কায় মনোবচনে লোক ব্যবহারকে ভয় করি। আবার বলছেন, রাজমাত্য রামরায় ব্যবহারে নিপুণ, রাজমন্ত্রী সনাতন ব্যবহারে নিপুণ। অন্তরে নিষ্ঠা রাখো বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তাহলে সনাতন প্রভু, রায় রামানন্দ প্রভু তারা ব্যবহারে নিপুণ। মহাপ্রভু নিজেও দাস গোস্বামী আদিকে বলছেন, অন্তরে নিষ্ঠা রাখো এবং বাহ্যে লোক ব্যবহার বজায় রাখো। দয়াল প্রভু নিশ্চিত তোমাকে এর থেকে উদ্ধার করবেন। ইত্যাদি কতগুলি জায়গায় আমরা তাহলে ব্যবহারের গুরুত্ব দেখতে পেলাম। ব্যবহারের দ্বারা ভক্তি লাভ হয় না ঠিকই, কিন্তু ব্যবহারের দ্বারা ভক্তি রক্ষা হয়, এটি তো অবশ্যই স্বীকার করতে হবে। হয়তো একজন মহাত্মাকে দেখে আপনি সুন্দর ব্যবহার করলেন, এর দ্বারা কত কি প্রকার ভক্তি হবে তা বলা নেই, কিন্তু ব্যবহারটা যদি ঠিক না হয়, অশালীন হয়ে যায়, তাহলে আপনি অপরাধে পড়ে যেতে পারেন। তার মানে কি ব্যবহারটি ভক্তিকে রক্ষা করছে? অতএব এর প্রয়োজনীয়তা আছে। যে কারণে বিদ্যা আদি সম্বন্ধে বিদ্যা আদিরও প্রয়োজন বা শ্রী ভগবান তৈরি করেছেন। আমরা বারবার বলি যে সৃষ্টির রহস্য না জানলে ভজন করা কঠিন, ভগবানের প্রতি দোষারোপ হয়ে যাবে। বিদ্যাও বা তিনি দুই প্রকারে কেন তৈরি করলেন? এক প্রকার বিদ্যাই রাখতে পারতেন, তাহলে তার তো গোলযোগ হতো না। বলে না রাখলেই গোলযোগ হতো, বুঝতে পারছি না বলে এখন গোলযোগ, বুঝলে কোনো গোলযোগ নেই। জড়বিদ্যার দ্বারা ব্যবহার আর পরাবিদ্যার দ্বারা পরমার্থ, দুই বিদ্যাই দরকার। যেহেতু শরীর আছে, ব্যবহার আছে, বাহ্য জগৎ আছে, এখানে আমাদের আসতে হবে, জন্ম নিতে হবে, ব্যবহার করতে হবে। তার রীতি যদি না জানা থাকে তাহলে কি করে ব্যবহার করবে? এই বাহ্য জড়জগতে এসে কিন্তু ব্যবহার মার্গকে ধরে বসে থাকলে হবে না, তার মধ্যে পরাবিদ্যাকে অবলম্বন করে পরমার্থে অগ্রসর হয়ে প্রভুর চরণ সান্নিধ্য লাভ, এটাই বিদ্যার সার্থকতা বা বুদ্ধিমানিতা। তেমনি লোক ব্যবহার সম্বন্ধ দ্বিতীয় উপদেশে বলছেন, বৃথা চিন্তা কখনো করবে না। এটি প্রায় একই, সদা প্রসন্ন থাকবে, এটি অন্যায় মুখে, আর বৃথা চিন্তা করবে না, এটা ব্যতিরেক মুখে। দুটো উপদেশের তাৎপর্য প্রায় একই। আমরা গতকালও বলে এসেছি, বৃথা চিন্তা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি, পারবেও না, কোনো সমাধান হয় না। বৃথা চিন্তার সার্থকতা কোথায়? একটাই সার্থকতা, আপনার কিছু রোগ ব্যাধি জন্ম দিয়ে চলে যাবে, আপনাকে দুঃখী করে, শরীর অসুস্থ করে চলে যাবে, এছাড়া এর কোনো সার্থকতা নেই। অতএব বৃথা চিন্তা কোনো লাভ নেই, কোনো উপকারিতা, প্রয়োজনীয়তা ইত্যাদি নেই। বলতে গেলে সেই সময়টুকু ইষ্ট চিন্তা। এখন এই প্রসঙ্গে আমাদের দৃষ্টান্ত না দিলে ব্যাপারটা পরিষ্কার হবে না। চিন্তা তো আমাদের এসে যায়। আপনি যে বলেন বৃথা চিন্তা, ছেলেটার চট করে মানে হঠাৎ হাত ভেঙে গেল, কেউ নেই, কি করব, মতেন তো চিন্তা আসেই, কে হাসপাতালে নিয়ে যাবে, কে খরচা দেবে। আপনি বলবেন যে চিন্তা করার দরকার নেই।
বৃথা চিন্তা নিষেধ করা হয়েছে। ছেলেটার হাত ভেঙেছে, সঙ্গে সঙ্গে বুদ্ধি পরামর্শ করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে এখন কি করা উচিত। এটাকে বৃথা চিন্তা বলে না। হাত ভেঙে গেল, কি করব, কাকে ডাকবো, একে ফোন করে তাকে ফোন করে অস্থির হয়ে, এর কোনো মানে নেই। কতগুলি লোক আছে বৃথাই চঞ্চল হয়ে পড়ে। বাবা আকাশ মেঘ করে আসছে, দিদি কাপড়গুলো বাইরে রয়েছে, বাবা কি মেঘ, এই কোথায় গেলি, তাড়াতাড়ি, একেবারে ওলট পালট শুরু করে দিল। অথচ দেখা গেল হাওয়াতে মেঘটা কেটে গেছে, বৃষ্টি হলেই না। যারা অস্থির প্রকৃতির তারা মুখে বলে চঞ্চলতা করে মানে পরিবেশকে গরম করে তোলে। যারা স্থির শান্ত বুদ্ধির, দেখলো আকাশ কালো হয়ে গেছে, মুখে কিছু বলবে না, তাড়াতাড়ি কাপড় চোপড় কোথায় আছে, কি ভিজবে, কি তুলতে হবে, সঙ্গে সঙ্গে 2 মিনিটে কাজ সেরে নিল, মুখে একটা কথাও নেই, শান্তভাবে সিদ্ধান্ত নেবে। এইগুলোই পার্থক্য। নরসিংহ মেহতা গুজরাটের জুনাগড়ের বিখ্যাত ভক্ত। অনেকে বলেন পূর্বের তিনি দ্বারকার সেই মানে দাপল্লির যুগের রাজা মুচুকুন্দ, তিনি এই প্রকার নরসিংহ মেহতা হয়েছেন। এটা একটা প্রবাদ, কিন্তু এর শাস্ত্রীয় প্রমাণ আমরা পাই না। এবং পদ্মপুরাণে যে কথাটি রয়েছে, ভক্তিদেবী নিজে দেবর্ষি নারদকে পরিচয় দিচ্ছেন, উৎপন্না দ্রবিড়ে সাহং বৃদ্ধিং কর্ণাটকে গতা কোচিন কোচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাঙ্গতা। আমি দ্রবিড়ে দক্ষিণ ভারতে উৎপন্ন হয়েছে, সেখান থেকে কর্ণাটকে এসে বড় হই, তারপর চলে আসি মহারাষ্ট্রে, এই পর্যন্ত ভালো ছিলাম। মহারাষ্ট্র থেকে যখন গুর্জরে গুজরাটে চলে আসি, বড় না এটা সমাধি করি, যখন আমি গুজরাটে চলে আসি তখন পাষণ্ডগণের দ্বারা আমার অঙ্গ ক্ষতবিক্ষত হয়। এখন এখানে এই সম্পূর্ণ কাহিনীটি রূপকে বর্ণিত। রূপক বলতে দৃষ্টান্ত এবং রূপকের মধ্যে একটু ভেদ, একটিকে দেখিয়ে আরেকটিকে স্থাপন করার নাম হচ্ছে রূপক। অর্থাৎ এই যাবৎকাল গুজরাটে ভক্তির এত প্রাধান্য ছিল না, কর্মকাণ্ডের প্রাধান্য ছিল। গর্ভাধান থেকে পিণ্ডদান পর্যন্ত সব বৈদিক মন্ত্রেই অনুষ্ঠিত হতো। কিন্তু নরসিংহ মেহতা আবির্ভূত হওয়ার পর এইখানে ভক্তির প্লাবন বয়ে যায়। বন্যা আর প্লাবনের মধ্যে পার্থক্য আছে। বন্যার জল ধীরে ধীরে বাড়ে, মানুষকে পরিত্রাণের সুযোগ দেয়। প্লাবনে তা নয়, হঠাৎ করে জলোচ্ছ্বাস এসে সব ডুবিয়ে দিয়ে চলে যায়, মানুষ কিছু রক্ষা করতে পারে না, ঘর বাড়ি জিনিসপত্র লোকজন ডুবে যায়। ভক্তমাল গ্রন্থে নরসিংহজির জীবনী সব থেকে বড়, 65 পৃষ্ঠা ধরে। এত বড় জীবনী আর কারোর হয়নি, লেখা নেই। যাই হোক, মহারাজজি এখানে সামনে অনেক একটা মালা দিন। এখানে তিনি বলছেন এই নরসিংহ মেহতা প্রকটিত হওয়ার পরে এখানে ভক্তির প্লাবন বয়ে যায়। অতএব এই স্থান থেকে দেখা যাচ্ছে যে নরসিংহ মেহতার জীবনী কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত বিশদভাবে বর্ণন করেছেন। নরসিংহজির জীবনে এত সমর্পণ দেখা যায়, এত শরণাগত সমর্পিত তিনি, যে এইরকম অন্য কারোর চরিত্রে খুব কম দেখা যায়। এবং প্রবাদ আছে, নরসিংহজি 56 বার শ্রী দ্বারকানাথের দর্শন পেয়েছেন। এতবার এই প্রকার পাণ্ডবগণ দর্শন পেয়েছে কিনা সন্দেহ।
এই প্রকার বহু বহু ওনার জীবনী রয়েছে, কাহিনী রয়েছে। তার মধ্যে একটা দুটো আমরা বলি। যেমন মেয়ের বিয়ে হয়েছিল রাজস্থানে। এখানে গুজরাটে, রাজস্থানে এই যে সনরিয়া ব্রাহ্মণ রয়েছে, এদের মধ্যে আবার একটা বিরোধও রয়েছে, আবার সম্বন্ধও রয়েছে। তো ইনি রাজস্থানে মেয়ের যখন বিয়ে দেয়, মেয়ের ঘরে সন্তানের যখন আবার বিয়ে হয়, বিশেষ করে মেয়ের, তখন মেয়ের পিত্রালয় থেকে ভাত ভরে, মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিসের তালিকা দেয়, সেইগুলো মেয়ের বাবাকে দিতে হয় তার নাতনির বিয়েতে। একে বলে রাজস্থানী ভাষায় ভাত ভরা। তা তার যে বেআইন, মানে নরসিংজির মেয়ের যে শাশুড়ি, নরসিংজি একটু গরিব বলে তার মেয়ের প্রতি যেমন অত্যাচার করত, আর সকলের সামনে অপমান করবে বলে এমন কতগুলো দুর্লভ বস্তুর তালিকা বানিয়েছে, যা নরসিংজি কোনোদিনই দিতে পারবে না। আর ভরা সভায় তার অপমান হবে আত্মীয় স্বজনের সামনে, এটাই তার উদ্দেশ্য। কিন্তু মজা এইখানে, বিশেষ করে এই জগতে কেউ অন্যকে ছোট করার জন্যে, অপমান, হেয়, নিকৃষ্ট করার জন্যে যত চেষ্টা করে, ঘুরে ফিরে সে উৎকৃষ্ট হয়ে যায়, আর যে চেষ্টাটা করে মাৎসর্যবশত সেই নিচু হয়, সেই নিকৃষ্ট হয়ে পড়ে। আর বিশেষ করে যদি সাধুর পিছনে করে, সাধুর জন্যে করে, তাহলে তার কথাই নেই। ঘুরে ফিরে সেই গর্তে, সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। এই প্রকার হাজারো দৃষ্টান্ত রয়েছে। তো এখানে নরসিংজিকে যখন চিঠিটা পাঠিয়েছেন, উনি বলছেন, দ্বারকানাথের কাছে গিয়ে বলছেন, তুমি তো জানোই আমার আর কে আছে, এই ভাত ভরণের চিঠি এসছে, এই তোমার কাছে দিলাম, তোমার যা ইচ্ছা তুমি করো। দিয়ে বড় বড় ঝাঁজ ছিল, ওই ঝাঁজ নিয়ে খালি কীর্তন করতেন, মনে নিশ্চিন্তে কীর্তন করছেন, বিন্দুমাত্র কোনো চিন্তা নেই যে চিঠি তো দিলাম, কি হবে, যাবে কি, মান সম্মান থাকবে কি। মনে মনে দোদুল্যমান নয়, অক্রুরাদির মধ্যে সংশয় চেতা নয়, নিঃসংশয় চিঠিটা দিয়ে দিয়েছেন, সমর্পণ হয়ে গেছে, মনের আনন্দে নিশ্চিন্তে কীর্তন করছেন। একটা সুন্দর প্রবাদ রয়েছে, মানে উপদেশ বাণী, যতক্ষণ নিজ কর্তৃত্ব ততক্ষণ দুশ্চিন্তা, যে মুহূর্তে শরণাগতি, ঈশ্বর সমর্পণ, সেই মুহূর্তে শান্তি, আর কোনো দুশ্চিন্তা নেই। যখন চিঠি দিয়ে দিলেন, তখন দায়িত্ব ভার কার উপর হয়ে গেল? প্রভুর। নিজের প্রতিজ্ঞাবাণী রয়েছে, অভয়ং সর্বভূতেভ্য দদাম্যে তদ্ব্রতং মম। একবার তুমি আমাতে শরণাগত হয়ে দেখো আমি তোমাকে রক্ষা করি কিনা। নরসির পুত্রের রূপ ধারণ করে সেই সমস্ত জিনিস নিয়ে গরুর গাড়ি বোঝাই করে গুজরাট থেকে রাজস্থানে গিয়ে পৌঁছেছেন, এবং সকলের সামনে, এগুলো গোপনে নয়, নরসি পাঠিয়েছে, সকলের সামনে অপমান করার চেষ্টা। আজ ভক্ত মহিমা বাড়াইতে প্রভু সেই জানে, এই জন্য সকলের সামনে নরসির মহিমাকে স্থাপন করছেন, ঘরে গোপনে নয়, সকলের সামনে চিঠিটা ধরে বলে বলে মিলিয়ে সব জিনিসগুলো দিলেন। তার শাশুড়ি তো অবাক, নরসি পেল কোথায় এগুলো? আমি তাকে অপমান করার এত চেষ্টা করলাম, আর সেই প্রকার সম্মানিত হয়ে গেল। জয় জয়কার। তার মেয়ে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ বাবা এখানে আসা মানেই বাবাকে সকলের সামনে সেই মানে বলির পাঠা করবে আর কি। কিন্তু ভগবান যাকে রক্ষা করছেন, তা ভগবান যাকে চুল ধরে তোলে, কেশ ধরে তোলে, তার রোম ধরে কে তাকে নামাতে পারে, ডোবাতে পারে? সম্ভবই নয়। এছাড়াও আরেকটি মজার কাহিনী, একদল সাধু যখন এই গ্রামের উপর দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে কিছু দস্যু আদি ইত্যাদি মনে করে ভাবলেন, ভাই টাকা পয়সা নিয়ে যাওয়া উচিত নয়। আগেকার দিনে পথে খুব দস্যুর উৎপাত হতো, বা ফাঁসুরে ডাকাত ছিল, তাকে ঘরে ডেকে এনে আদর করে খাইয়ে দাইয়ে রাত্রে মেরে সব নিয়ে নিত। তারা ভাবলেন তাহলে এক কাজ করা যাক, কোনো শেঠের কাছে হুন্ডি করা যাক। হুন্ডি মানে এইখানে জমা রাখবেন, প্রমাণপত্র থাকবে, সেটা যেখানে চাইবে সেখানে তাদের কোনো প্রতিনিধি বা ব্যবসা মানে কেন্দ্র ইত্যাদি থাকলে সেইখান থেকে নেবে, একে বলে হুন্ডি করা। এমন প্রভুর লীলা,
কতগুলি বাচ্চারা খেলা করছিল, তাদেরকে বলেছে তোদের গ্রামে বড় শেঠ কে রে? তারাও হাসি মজাক করে দিয়েছে, বলে নরসি বড় শেঠ। বলে কোথায় থাকে? বলে গ্রামের প্রান্তে থাকে। তারাও কি বাচ্চাদের কথা বিশ্বাস করে এসে কেউ কেউ বলছেন এইভাবে শেঠ মানুষ এইখানে দূরে এই ঝোপড়ি বেঁধে, বলছেন আরে যাতে শেঠকে কেউ চিনতে না পারে এই জন্য আত্মগোপন করে আছে। যখন নাম ধরে ডেকেছেন, বাইরে বেরিয়েছেন, একটু ভক্ত দিনহীন কাঙাল বেশ। কেউ কেউ বলছেন ভাই একটু কেমন লাগছে, শেঠ ঠাটবাটে থাকবে, এখানে সোনার চেন চলবে, ওখানে সোনার আংটি ইত্যাদি। বলে আরে নিজেকে গোপন করার এগুলো সব প্রচেষ্টা। আচ্ছা দেখি না। বলছেন আপনি গ্রামের সব থেকে বড় শেঠ, আমরা জানতে পেরেছি, আমরা দ্বারকানাথের দর্শনে যাব, বুঝতেই পারেন পথঘাটের অবস্থা, তাই এইগুলো রেখে আপনি আমাদের হুন্ডি করে দিন। বলছেন না বাবা, কে বলেছে আমি বড় সাধু, বড় শেঠ? দেখছেন আমার অবস্থা। বলে হ্যাঁ, শেঠেরা এইরকমই থাকে, যাতে বাইরে তাদের কেউ বিরক্ত না করে, চাঁদা না চায় ইত্যাদি না করে, অনেকেই গোপনে থাকে। যাক, সময় বেশি নেই, আপনি আমাদের একটা হুন্ডি করে দিন। সাধুগণ কোনো মতে মানবে না, আর উনি কোনো মতে নেবে না, একেবারে জোর জবরদস্তি শুরু হয়ে গেল। শেষে গিয়ে যখন কোনো মতেই মানবে না, বলছেন ঠিক আছে দিন। এখন কার নামে হুন্ডি লিখবে? শ্যামল শাহ নামে হুন্ডি লিখে দিল, যাও গিয়ে খুঁজে নাও। আর টাকাগুলো নিয়ে দ্বারকানাথের চরণে সব দিয়ে বলছে তুমি আমার সঙ্গে এইরকম শুরু করেছো, এই টাকা আমি সব সাধু সেবা দিয়ে দেবো, তারপরে তোমার নামে হুন্ডি লেখা, যা পারো করো গিয়ে। বলে সব টাকা সব মুদ্রা সাধু সেবা দিয়ে দিয়েছে, একটাও রাখিনি। ভগবান আরও দায়বদ্ধ হয়ে গেল। সাধু সেবা দিলেই তো মানে আর কোনো কথাই নেই। রাজস্থানে ছিলেন এই প্রকার লালজি শেঠ। জগন্নাথে গঙ্গাতে আমাদের কি ভক্তি, মারোয়াড়িদের আরও বেশি ভক্তি। তো উনি কোনো কারণে যেতে পারেনি, অন্য ভক্তরা যাবে, তার কাছে 100 টাকা দিয়ে দিয়েছেন, তখনকার দিনে 100 মুদ্রা। ইনি ভাবছেন জগন্নাথের সেবায় দিল, রাস্তা দিয়ে যাব, কোথায় লুটপাট হয়। আচ্ছা, ভগবান নিজেই বলেছেন আমার হইতে আমার ভক্ত সেবা বড়, এই শাস্ত্রবাক্য মনে করে প্রতিদিন 2টি করে মুদ্রা রাস্তায় সাধু সেবা দিতে দিতে গেছে। এইভাবে যেতে যেতে 98 মুদ্রা শেষ, মাত্র 2 টাকা বেঁচেছে। ভাবছেন জগন্নাথের নামে দিল, এই 2 টাকা তাহলে জগন্নাথেরই ভোগে দিই। জগন্নাথের নামে 2 টাকা সেবা পূজা দিয়ে দিয়েছেন। যেদিন জগন্নাথকে দিয়েছেন সেই দিন রাত্রে জগন্নাথ স্বয়ং ওই শেঠকে স্বপ্ন দেখাচ্ছে যে তুমি যে আমার সেবার জন্যে 100 মুদ্রা দিয়েছিলে, তার মধ্যে 98 মুদ্রা পেয়েছি, 2 মুদ্রা আর পাইনি। মানে 98 টাকা পেয়েছি, 2 টাকা পাইনি। উনি ভাবছেন 2 টাকা কি নিজেরাই খরচা করলো না কি করলো, 2 টাকা পাইনি মানে, আচ্ছা যাক, আসলে পরে দেখা যাবে। তারা যথারীতি জিজ্ঞাসা তো করবেই, মহাপ্রসাদ তো জগন্নাথে থাকেই, অন্যান্য খাজা গজা মহাপ্রসাদ ইত্যাদি এনেছেন। 2-4 দিন পর একদিন ঠান্ডা মাথায় গিয়ে বলছেন ভাই জগন্নাথ কেমন দর্শন করলে? বলে খুব ভালো। সেবা আদি সব হয়েছে তো? বলে হ্যাঁ। একটা কথা। বলে কি? এই কিছুদিন আগে জগন্নাথ আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন, দর্শন দিয়ে বলছেন তোমার দেওয়া টাকার আমি 98 টাকা পেয়েছি, 2 টাকা পাইনি। ভাই এটার কি রহস্য আমি তো বুঝলাম না, তোমরা পুরো টাকা সেবায় দাওনি? যখন এই কথা বলেছেন তখন তাদের মানে মুখে যেমন হাসি, তেমনি একসঙ্গে হর্ষ, উৎফুল্লতা, সেই সঙ্গে প্রভুর প্রতি দৈন্য বিনয়, কৃতজ্ঞতা, শরণাগতিতে একেবারে হৃদয় ভরে গেল। হাসবেন না কাঁদবেন এমন একটা পরিস্থিতি। কৃতজ্ঞতায় চিত্ত ভরপুর, সেবা লেগেছেন, ওইদিক দিয়ে নেত্র অশ্রু ভারাক্রান্ত, আর এদিকে জগন্নাথের রঙ্গ দেখে মনে মনে মানে মুখে হাসি। বলছেন শোনো তাহলে, আমরা পথে দস্যুর ভয়ে তোমার টাকাগুলো সাধু সেবা দিতে দিতে গেছি, তাতে 98 টাকা খরচা হয়েছে। জগন্নাথ সেটাকেই ঘুরিয়ে বললেন 98 টাকা পেয়েছি, আর তাকে যে 2 টাকা দেওয়া হয়েছে বলছেন সেটা পাইনি।
এই হচ্ছে রহস্য। ভক্তেরা তো শুনে আনন্দের ঠিকানা রইল না। যাক, 2 টাকাও পেয়েছে, 98 টাকাও পেয়েছে। ভক্ত ভগবানের 2 প্রকারই সেবা হলো। আমি তো শুধু ভগবানের সেবার জন্য দিয়েছিলাম। এই রূপে ভক্ত ভগবানের যে কত লীলা রয়েছে, বলি শ্রী ভক্তবৎসল ভগবান কি। এখানে নরসিংহজি সেই কথা মনে করে সমস্ত অর্থ সাধু সেবায় দিয়ে দিয়েছেন। ওদিকে দ্বারকানাথ দায়বদ্ধ হয়ে গেল। তারা গিয়ে আগে হুন্ডি ভাঙাবে, দর্শন করবে, প্রণামী দেবে, কিছু জিনিসপত্র কিনবে বা ভোজনাদি করবে। এখন শ্যামল শাহ নামে কাউকে পায় না। এদিক সেদিক ঘুরছেন, সকলে বলছে না শ্যামল শাহ নামে এখানে কোনো সেট নেই। 2-3 দিন ধরে অভুক্ত অবস্থা। যদ্যপি ধামে কেউ থাকে না, কোনো মতে খাবার দাবার জোগাড় হয়েই যাচ্ছে, কিন্তু টাকাগুলো কেউ বলছে ভাই ঠিকই বলেছেন, উনি বারবার বলছিল উনি শেঠ নয়। কেউ কেউ বলছেন এই বাচ্চাদের কথা কেউ কোনোদিন বিশ্বাস করে। কেউ বলছেন সব গেল, এবার ফিরবো কি করে। কেউ কেউ বলছেন দাঁড়াও, সাধু মানুষ এইভাবে আমাদের ঠকাতে পারে না। এইভাবে 2-3 দিন ঘুরে বলছেন খালি হাত আর কত ঘুরবো, চলো ভিক্ষা করতে করতে ফিরি, আর উপায় নেই। এইভাবে দ্বারকানাথকে দর্শন করে ওই দিন ফিরে আসবে, মনে দুঃখ, মনটা ভালো নেই। এইভাবে সব চোর ডাকাতে লুট করে, আর সাধু লুট করলো সাধুর বেশে, মানুষ যাবে কোথায় তাহলে। ওই দিন যখন দ্বারকা থেকে বেরিয়ে আসছে, মন্দির থেকে বেরিয়েই দেখছেন অন্যান্য দোকান টোকান প্রায় বন্ধ, অতটা খোলেনি। আর একটা ছোট্ট ঝাঁপ খুলে একজন বসে আছে, একটা টিমটিমে আলো, আর তার মধ্যে এক সুন্দর যুবক, যুবকের মতো, পূর্ণ কিশোর যুবকের মতো। দোকানটা যেন আলো করে বসে আছে, কি যেন লিখছেন মাথা নিচু করে। কেউ কেউ বলছেন ভাই এই কদিন তো ওনাকে দেখিনি, কোনো কারণে বন্ধ ছিল নাকি, জিজ্ঞেস করো তো। গিয়ে বলছেন ভাই এই শ্যামল সাউ এখানে কে আছে। বলছেন শ্যামল সাউ তো আমি। কে, নরসিংহজি পাঠিয়েছেন? হায় ভগবান, আজ কদিন ধরে তোমাকে খুঁজছি, তুমি কোথায় ছিলে? বলে আমি তো এখানেই ছিলাম। ওখানেই তো আছেন, মন্দিরে তো নিত্য অধিষ্ঠিত। ঠিকই বলছেন, আমি এখানেই ছিলাম। বলে কদিন দেখতে পাইনি। তাকে কি সহজে দেখা যায়? একটা তীব্র উৎকণ্ঠা না হলে? 3 দিনে যখন উৎকণ্ঠাটা চরমে পৌঁছালো, এখন উনি তো লিখে খালাস শ্যামল শাহের নামে। এখন শ্যামল শাহ যে দর্শন দেবে তার জন্য তো একটা অন্তত কিছু যোগ্যতা বা কিছু সংস্কার তৈরি না হলে তিনি দর্শন দেয়নি বা কী করে। যদ্যপি ভক্তের কথায় কোনো অপেক্ষা থাকে না, তথাপিও তিনি বললেন দিন, হুন্ডিটা দিন, আমি ভাঙিয়ে দিচ্ছি। সমস্ত কিছু বুঝিয়ে দিল। বলছেন সব পাই পয়সা ঠিক আছে তো? বলে হ্যাঁ। আপনারা চলে যাচ্ছেন নাকি? বলে এখন আর যাবো না। বলে হ্যাঁ আরও কদিন থাকুন, হুন্ডি তো পেয়েই গেলেন। আচ্ছা আপনারা তো আবার জুনাগড় হয়েই ফিরবেন? বলে হ্যাঁ। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আমার যাওয়ার সময় আমার মুনিমকে দিয়ে যাবেন। মুনিম না, উনি হচ্ছেন শেঠ। চিঠিটা এমনভাবে লেখা যার তাৎপর্য হলো যে উনি নরসিংহজিকে সম্বোধন করে বলছেন হে আমার প্রভু, হে আমার স্বামী, শেঠজি, আজ যেভাবে আমাকে মুনিম সাজিয়ে কৃপা করলেন, এই প্রকার মাঝে মধ্যে আমার প্রতি কৃপা বর্ষণ করবেন। এই প্রকার বলে শ্যামল শাহ নাম দিয়েছে, নিচে শ্যামল শাহের স্বাক্ষর করে দিলেন। দিয়ে বললেন এই চিঠিটা যাওয়ার সময় ওনাকে দিয়ে যাবেন। এনারা কিন্তু কিছুই বুঝতে পারলেন না, মাঝখান থেকে ভক্ত ভগবানের প্রেমের খেলা, শরণাগতির খেলা হয়ে গেল। তো এই জন্যে বলছেন যে বৃথা চিন্তা তুমি করো না। বৃথা চিন্তা করে কি করবে? বৃথা চিন্তা করে কেউ কোনোদিন পারে গেছে বা তার দুশ্চিন্তা নাশ হয়েছে বা পরিত্রাণ হয়েছে বা কোনো সমাধান হয়েছে, তা নয়। বরঞ্চ স্থির সিদ্ধান্তে কিছু সমাধান হয়। আর যিনি শরণাগত তার তো কথাই নেই। যেহেতু পিতা ভক্ত পুত্রকে চিঠি লিখছেন, এই জন্যে বলছেন সদা সর্বদা প্রসন্ন থাকবে আর বৃথা চিন্তা করবে না। কেন করবে না তার কারণ পরের উপদেশে বলছেন। চিন্তা তো এসেই যায়, করবো না বললেই কি, ঘুমাবো না বললেই কি ঘুম মহাশয়
কখন যে মাথাটা ঢলে পড়ে কে জানে, ঘুম তো এসেই যায়। তেমনি চিন্তা করব না বললেই কি আর চিন্তা ছেড়ে যায়? বাস্তবিক চিন্তা তখনই হয় যতক্ষণ পর্যন্ত কর্তৃত্ব বুদ্ধি, মানে আমি কর্তা, এই অভিমান, এই বুদ্ধি যতক্ষণ কাজ করে সুপ্তভাবে গুপ্তভাবে, ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা দিয়ে এসেই যায়। যেমন ভরতের চরিত্রে দেখানো হয়েছে, উনি যখন মৃত্যুশয্যায় মানে শেষ শয্যায়, তখন উনি চিন্তা, কোথায় সাধু মানুষ ভগবানকে চিন্তা করবে, তারা চিন্তা করছে যে হরিণ শিশু তার মাথার কাছে বসে বসে কাঁদছে। কেন না, উনি চলে যাবেন, ওই হরিণ শিশুর কি হবে? এটা কিন্তু বৃথা দুশ্চিন্তা, মানে মনোকল্পিত। হরিণ অনেক আগেই চলে গেছে, হরিণ আর শিশু নেই, হরিণ বড় হয়ে গেছে, দিব্যি বনে খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে। অথচ ভরতের চিন্তা যে আমি চলে যাচ্ছি, হরিণ রাজকুমারের কি হবে? ভরতের চরিত্র ভরতের জন্য তো নয়, আমাদের জন্যে। মানে সমস্ত কর্তৃত্ব বুদ্ধি সম্পন্ন, আমি অভিমান সম্পন্ন ব্যক্তির জন্যে এই শিক্ষা। গীতায় ভগবান 3য় অধ্যায় বলছেন, জগতে তুমি যে কোনো কর্ম করো, শুভ অশুভ, মন্দ ভালো, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, প্রত্যেকটি কর্মেতেই তুমি বাধা পড়বে। কেন? শুভ কর্ম করলো? বলে হ্যাঁ। যার কর্মেতে কর্তৃত্ব বুদ্ধি এবং ফলাকাঙ্ক্ষা রয়েছে, সে যে কোনো কর্ম করবে, ভজন করেও বাধা পড়বে। কেন? আমি ভজন করি, এই ভজনের ফলে ভগবান আমাকে এটা দেবে। দাঁড়িয়ে কুণ্ডে দাঁড়িয়ে শতবার রাধে কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করছেন। কেন না, আমি করছি, এর ফলে আমার বাক্য সিদ্ধ হয়ে যাবে, কচু হবে। শতবার কেন, 1000 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, বাক্য সিদ্ধ হবে না। কারণ প্রথমেই তো গোড়াতেই তো গলত, আমি করছি, এর ফলে আমার এই ফলটা লাভ হোক। এখানে ভগবত প্রীতি নেই তো। রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করছেন রাধারানীর কৃপা কটাক্ষের জন্য নয়, বাকসিদ্ধির জন্যে। বাকসিদ্ধি হলে কী হবে? জগতে চমৎকার হবে, টাকা পয়সা হবে, মান সম্মান হবে, লোককে যা বলবো তাই হবে। তখন কেউ যদি আমাকে বলে সরে বসো, আমি বলবো এই ওখানে চুপ করে বস, তখন সেখানে চুপ করে থাকবে, কারণ আমার বাক্য সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মনে এই সমস্ত বাগডুম 1000 বার দাঁড়িয়ে জপ করলেও পড়লেও বিন্দুমাত্র কোনো সিদ্ধি আসবে না। বড় রহস্য এইখানে। এই জন্য তো সাধন ভজন করেও ফল হয় না। তার কারণই এই, কারণ যে রূপে লইলে নাম প্রেম উপজয়, বা যে রূপে সাধন করলে বা সাধনে সিদ্ধি আসে, প্রথম কথা হলো সাধনে সিদ্ধি আসবে, কিন্তু প্রথম অবস্থায় তাকে গলা টিপে মেরে সাধনে লাগতে হবে। যেমন সন্ন্যাস গ্রহণ করা হয়, জীবিত ব্যক্তি নিজের বীর্যা হোম করে, নিজের পিণ্ড নিজে দান করে, নিজেকে জীবিত অবস্থায় মেরে তারপরে সন্ন্যাস গ্রহণ করে। তেমনি সাধন করছি সিদ্ধি লাভের জন্যে, এই আকাঙ্ক্ষা নিয়ে যতক্ষণ সাধনে থাকবে কোনোদিন সিদ্ধি আসবে না। যাদের যাদের সিদ্ধি এসছে তাদের এই বাসনা ত্যাগ করার পর সিদ্ধি এসছে। বড় মজা, বড় রহস্য এইখানে। ভগবান একাদশ স্কন্ধ উদ্ধবকে বলছেন যে যতই যোগ মার্গ আদি অবলম্বন করুক, যতক্ষণ নিষ্কাম না হচ্ছে বা আমি তাকে ফলদান না করছি, সে যতই নাকটি পেতা খেচুরি মুদ্রা করুক, জীব উল্টো করে রাখুক, তার কোনো অঙ্গে কোনো সিদ্ধি আসবে না, করতেই থাকবে কেবল। যদি ভগবত প্রসন্নতা, যেমন হরজিকুণ্ডের মহাত্মা শীতের দিনে বিকালবেলায় হাঁটতে বেরিয়েছে, মনে করলেন লাঠিটা আনতে ভুলে গেলাম। সঙ্গে সঙ্গে এক সিদ্ধ পুরুষ, সুন্দর সুঠাম পুরুষ, লাঠি এনে, ওনার ব্যবহার করা লাঠিটা নেই, সামনে করজোড়ে দাঁড়িয়েছেন। বাবা বলছেন আপনি কে? উনি বলছেন আমি আপনার সেবক, এই নিন লাঠি। বলে আমি তো আপনাকে চিনি না। বলে আপনি আমাকে চিনবেন না, তাহলে কি করে লাঠি আনলেন? বলে আপনি মনে করলেন লাঠিটা আনলে ভালো হতো, এই জন্য আমি লাঠি নিয়ে আসলাম। বলে ও তুমি তাহলে সিদ্ধি? সঙ্গে সঙ্গে বলছেন মহাপ্রভু তুমি আমাকে এইভাবে বঞ্চনা করছো? সঙ্গে সঙ্গে যখনই বুঝতে পারলেন।
তার মানে সাধন ভজন করছেন ভগবত মানে সুখবিধানের জন্যে, ইষ্ট প্রাপ্তির জন্যে, সিদ্ধির জন্যে নয়। ওই জন্যে না চাইতে সিদ্ধি। উনি নেবে না, উনি না দিয়ে যাবে না, শেষে গিয়ে বাধ্য হয়ে লাঠিটা নিতেই হলো। এবং উনি করলেন, তা নাহলে যাবে না, তো লোক প্রকাশ হয়ে যাবে। তাড়াতাড়ি তাকে বিদায় দেওয়ার জন্য লাঠিটা নিলেন, নিয়ে ওই শীতের দিনে সবস্ত্রে হরজিকুণ্ডে স্নান করে ভিজে কাঁপতে কাঁপতে কুটিরে এলেন। যদ্যপি উনি প্রকাশ করেননি, প্রকাশ হয়েছে অনেক পরে, শিষ্যদেরকে বলছেন মানে অস্পৃশ্য স্পর্শ হয়ে গিয়েছিল, এই জন্য স্নান করে এলাম। অনেক সময় কুকুর শুকর বা ভাঙি ইত্যাদি স্পর্শ হয়ে গেলে স্নান করতে হয়, সেইভাবে একটা বলে বুঝিয়ে দিলেন। তা প্রকৃতপক্ষে যাদের মূলে প্রথমেই সিদ্ধির দিকে নজর, তাদের সিদ্ধি হবে কিনা সন্দেহ। আর যাদের ইষ্ট প্রাপ্তির দিকে নজর, তাদের সিদ্ধি আগে। তেমনি এখানেও এই প্রকার যাদের ভগবৎ শরণাগতি, তাদের কাছে এগুলো মুক্তি মুকুলিতাঞ্জলি সেবতে আসমান। এখানে মুক্তি চেটিকাবৎ ব্রত অনুব্রজ্জা। যেমন ঘরে মিষ্টি পড়ে থাকলে পিঁপড়েকে নিমন্ত্রণ দিতে হয় না, আপনা আপনি চলে আসে, তেমনি ঋদ্ধি সিদ্ধি মুক্তি ইত্যাদি সব হাত জোর করে দাঁড়িয়ে থাকবে সেবক সেবিকার মতো। এগুলোকে কেউ চায় নাকি? এগুলোকে মনে করে নাকি? তা যারা মনে করবে আমি কর্তা আর এই কর্মের ফলে আমার এই ফল লাভ হোক, এই দুটি মনোভাব থাকলে তিনি যে কোনো কর্ম করবেন তাতেই বদ্ধ হয়ে যাবেন। তাহলে এই দুটি ভাবনাকে পরিত্যাগ করেই কর্ম এবং ভজনাদি করতে হবে। তার মধ্যে যারা মনে করে আমি কর্তা, বলে আপনি জানেন আমি আছি বলে মন্দিরটা চলছে, আমি চলে গেলে এদের ভিক্ষা করে খেতে হবে, মানে আমি বড় মহান্ত, আমি মঠ মন্দির সাধুগণকে চালাচ্ছি, এত বড় সংসার আমি চালাচ্ছি। রাত্রি 2টোর সময় সিনেমা দেখে এসে শুয়ে পড়ে, গেট দেয় না, 10টার সময় গিয়ে দোকান খোলে, আমাকে গিয়ে খুলতে হয়। বলে বুড়ো কেয়ারটেকার তুমি আছো তাই খোলো, তুমি যখন থাকবে না 2 দিন গেট বন্ধ খোলা থাকবে, 3 দিনের দিন ঠিক সময় মতো বন্ধ হবে, ঠিক সময় মতো দোকান খুলবে। জগৎ চলে জগন্নাথের ইচ্ছায়, আমরা মনে করি আমরা চালাই, এর থেকে দুর্বুদ্ধি অভিমান আর কিছু নেই। অতএব বৃথা চিন্তা তার হয় যতক্ষণ পর্যন্ত মনে করি আমি কর্তা। এই সুপ্ত অভিমানটুকু থাকা যতক্ষণ রয়েছে ততক্ষণ সুপ্তভাবেই বৃথা চিন্তা এসে যাবে, ইচ্ছা করলেই যাবে না। বৃথা চিন্তা কিভাবে আসে আর কিভাবে আসে না আমরা একটা বাস্তব ঘটনায় বুঝি। এমনি কোনো দৃষ্টান্ত মানে বাস্তব দৃষ্টান্ত। পরাধীন ভারতে ভারতীয় কোনো সেনানায়ক, মানে ব্রিটিশের অধীনে কাজ করছে, উনি সেনাধ্যক্ষ। তো উনি ওনার পরিবারকে নিয়ে নৌকা যোগে এক স্থান থেকে আরেক স্থানে যাবে, হয়তো সেখানে ডিউটি পড়েছে বা যাওয়ার তলব হয়েছে। এখন উনি রয়েছেন, অন্যান্য লোকজন ওনার সহচর, জিনিসপত্র, মানে নৌকা বোঝাই একবারে, বাচ্চা কাচ্চাও রয়েছে। নৌকা কিছু দূর যেতে যেতে আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসছে, বেশ সুন্দর শীতল হাওয়া বইছে, মানে ঝড় জলের পূর্ব সূচনা। এখন মাঝি, তার একটা দায়িত্ব থাকে, ভয় রয়েছে, বারবার দেখছেন, তারা তো আকাশ দেখলেই বোঝে, তাদের লোকজনকে সতর্ক করে দিলেন। আর সঙ্গী যারা ছিল তারা একটু ধীরে ধীরে উদ্বিগ্ন হতে শুরু করেছেন। কেউ বলছেন বাবা আকাশ কালো হয়ে এলো, তার স্ত্রী তো একেবারে সব থেকে বেশি বলছেন কি গো আকাশ যে কালো হয়ে এলো, তা বলছে আমি কি করব? বলে কিছু একটা করো। বলে আমি তো পারবো না, তুমি মেঘগুলোকে সরিয়ে দিয়ে আকাশটাকে সাদা করে দাও। বলে এই সময় এই কথা? বলে কি বলবো আর, চুপ করে বসো। উনি বুঝতে পেরেছেন আকাশ কালো হয়ে আসছে, বিপদের সম্ভাবনা। এখন উনি তো দলনেতা, উনি তো সেনাধ্যক্ষ, ওনার তো একটা ভূমিকা বা দায়িত্ব আছে। উনি চুপচাপ ভগবৎ মানে নামে বা স্মৃতিতে ডুবে গেলেন, কোনো প্রকার কোনো চঞ্চলতা নেই। এই যে গুরু নাপি দুঃখেন ন বিচাল্যতে, এইসা ব্রাহ্মী স্থিতি পার্থ। এই ব্রহ্মময়ী স্থিতি প্রাপ্ত হলে তখন আমার ভক্ত গুরু থেকে গুরুতর দুঃখেও বিচলিত হয় না। শ্রীবাসের পুত্র মারা গেছে, তাতে কি হয়েছে? উনি চিৎকার চেঁচামেচি হাউমাউ করেছে?
শুধু এতটুকু বললেন, তোমাদের জন্য যদি প্রভুর কীর্তন সুখে বাধা হয় তাহলে আমিও গঙ্গাতে ঝাঁপ দেব, মানে ছেলে গেছে এবার আমিও যাব। এই কথা বলে তাদের শান্ত করলেন। উনিও তদ্রূপ ভগবত চিন্তায় ডুবে গেলেন। এদিকে নৌকার মধ্যে একটু দৌড়াদৌড়ি শুরু হয়েছে, নৌকা দুলছে। দেখতে দেখতে ঝিরঝির করে 2-4 ফোঁটা পড়তেও শুরু হয়েছে, সেই সঙ্গে বাতাস, মানে বৃষ্টির লক্ষণ, একেবারে ঝড় জলের লক্ষণ। তার স্ত্রী একেবারে ব্যস্ত করে তুলেছে। কি গো, কিছু করো, তুমি চোখ বুজে বসে আছো, এই তুমি সেনাধ্যক্ষ, তোমার কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই, এতগুলো লোক, ছেলে পুলে। উনি বলছেন, চুপ করে বসো, চঞ্চলতা করো না, তুমি এত দৌড়াদৌড়ি করছো, নৌকা টলমল করছে, তোমার ভারে না নৌকা ডুবে যায়, বসো। একটু থামে, আবার একটু পরে শুরু করে। উনি কিন্তু একেবারে ধীর স্থির সমকায় শিরগ্রীব হয়ে রয়েছেন। বাদবাকি চিৎকার চেঁচামেচি, দৌড়াদৌড়ি, একটা মন্তব্য সব শুরু হয়ে গেছে। ওনার স্ত্রী শেষে যখন একেবারে অধীর হয়ে পড়েছে, উনি তখন করেছেন কি, কোমরে তরবারি ছিল, একেবারে বের করে তার গলায় ধরেছে। তখন তার স্ত্রী হেসে দিয়েছেন ওই বিপদের মধ্যে। স্বামী বলছেন, তুমি হাসলে কেন? বলে, তুমি তরবারি বের করেছো কি আমাকে মারবে? আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, মানে আমি তোমাকে বিরক্ত করছি এই জন্য তুমি মারবে? আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে মারতে পারো না। বলে, ওরে পাগলি, এইখানেই তো সব উত্তর। তোমার যদি আমার প্রতি এতটাই ভরসা যে আমি তোমাকে মারতে পারি না, তরবারি, ধারালো তরবারি গলায় ধরেছি, তাও তোমার বিশ্বাস যে আমি তোমাকে মারবো না, তো এতটুকু বিশ্বাস কি তার উপর তুমি রাখতে পারো না? সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমিচ্ছতি। মানুষ শান্তি শান্তি করে, জীবনে শান্তি নেই। এত টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি কিনলাম, ছেলে মেয়েকে বিয়ে দিলাম, বিদেশে পড়ালাম, শান্তি নেই। শান্তির কি আলাদা দোকান লাগে, না হাট লাগে, না সপ্তাহে কোনো দিন কোনো জায়গায় পাওয়া যায়, নাকি ডাউনলোড করা হয়, না বুকিং করা যায়? কোনটা? কোথাও পাবে না। শান্তি এক জায়গাতেই, সুখময় গোবিন্দ চরণ। এই জায়গা ছাড়া বিশ্বে কোথাও নেই। কোনো দোকান লাগে না, কোনো উপায়, কোনো মাধ্যম নেই। এখানে শান্তির একটা কথা বলছেন, জ্ঞাত্বা মাং সর্বভূতানাং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমিচ্ছতি। আমাকে সর্বভূতের সুহৃদ জেনে তুমি শান্তি লাভ করো। তা সর্বভূতের যখন সুহৃদ, তাহলে আমারও সুহৃদ, আমাকে বাদ দিয়ে তো নয়। তুহু জগন্নাথ জগতে কহাওসি জগ বাহির নহ মই ছাড়। আমি তো জগতের বাইরে নই, তাহলে আমাকে বাদ দিয়ে কেন? এটা বিদ্যাপতি ঠাকুরের অনুযোগ, আসলে তা নয়। এখানে সুহৃদ কাকে বলে? সমানং হৃদয়ং যস্য বা শোভনং সুন্দরং হৃদয়ং যস্য স সুহৃদ। সুন্দর শোভন হৃদয় যার বা সমান হৃদয় যার, সে হচ্ছে সুহৃদ। মানে আমারও যেমন হৃদয় তারও তেমন হৃদয়, আমার যে বক্তব্য তারও তাই বক্তব্য, আমার যে অভিপ্রায় তারও তাই অভিপ্রায়, আমি যা বলি তিনিও তাই বলেন। একে বলে সুহৃদ, বা এক কথা অনেকটা বলতে গেলে সখার মতো। তাহলে ভগবান যদি সর্বভূতে সুহৃদ হয়, তুমি বৃথা চিন্তা করে দৌড়ে কিছু করতে পারবে? তোমার হাত পৌঁছাবে? মেঘগুলোকে হাত দিয়ে সরাতে পারবে? এক অঞ্জলি বৃষ্টিকে রোধ করতে পারবে? বায়ু প্রবাহকে রোধ করতে পারবে? আছে তোমার ক্ষমতা? নৌকাটা ডুবে গেলে দু হাতে নৌকাটাকে ধরে চাগিয়ে রাখতে পারবে? কিছুই পারবে না। তো চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি না করে এই সময়টুকু দিয়ে তাকে চিন্তা করো। যদি রাখার হয় তিনি অবশ্যই রাখবেন এই বিপদের মধ্যে, আর যদি রাখার না হয় কোন ছলে নিয়ে যাবে বুঝতেও পারবে না। স্ত্রী তখন একটু শান্ত হলেন, অন্যেরাও একটু শান্ত হলো তার এই সুন্দর কথা শুনে। ধীরে 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 আকাশের মেঘ কাটতে লাগলো, ঝড় জলও শান্ত হয়ে এলো, আকাশ পরিষ্কার। নৌকায় যে জলটা জমেছিল তাড়াতাড়ি সবাই হাত মিলিয়ে জলটাকে বাইরে নদীতে দিয়ে দিলেন, যেমনকার তেমন পরিবেশ। কিন্তু এই যে স্থিতিগুলি, এই সব স্থিতিতে স্থিরতা বা এই প্রকার ধৈর্য ধারণ করা, ভগবানে মন বুদ্ধি স্থির রাখা, বিচলিত না হওয়া, বৃথা চিন্তা না করা,
এগুলো যদি এই প্রকার কোটিবার বলা হয়, শোনা হয়, কোনোদিন এই স্থিতিগুলো আসবে না। আসবে কিভাবে তাহলে? সাধন ভজন করতে করতে গুরু বৈষ্ণবের কৃপায়। সবথেকে বড় উপায় হলো যিনি এই স্থিতিগুলো লাভ করেছেন তার চরণ সান্নিধ্যে, তার কৃপা কটাক্ষ বৈভবে অনায়াসে এগুলো তার মধ্যে সঞ্চারিত হয়ে থাকে। অতএব এই জন্যে তিনি পুত্র ব্রজগোপালকে বলছেন যে তুমি বৃথা চিন্তা করো না। তৃতীয় উপদেশে বলছেন যে যখন দেখছো যে তুমি কর্তা নও, আর যিনি কর্তা তিনি অত্যন্ত দয়ালু, তাহলে কঠিন পরিস্থিতিতেও তার কৃপানুভব করবে। এটি তো সম্পূর্ণ সাধন সাপেক্ষ। যখন দেখছো যে তুমি কর্তা নও, নিজেকে কর্তা বলে মনে হয় না কার? এই জগতে কার নিজেকে কর্তা বলে মনে হয় না? সহজ প্রশ্ন। কার মনে হয় না? সবারই না? একজনের হয় না? কার হয় না? যার কর্তৃত্ব বুদ্ধি নাশ হয়ে গেছে সে নিজেকে কর্তা বলে মনে করে না। বাদ বাকি সবাই মনে করে, কুকুর বিড়ালও মনে করে আমি এখানকার, আমি এই এলাকার দলপতি, আমি এখানকার লিডার, তুই কোত্থেকে এসছিস? নিজেই নিজের কর্তা। হাতি, গন্ডার, সিংহ সবাই নিজে নিজের কর্তা। এই জগতে একজনের মাত্র কর্তৃত্ব, মানে যার কর্তৃত্ব বুদ্ধি নেই, না যার ক্ষুদ্র কর্তৃত্ব বিরাট কর্তৃত্বে সমর্পণ করে দিয়েছেন, তার কর্তৃত্ব, তিনি কর্তা নন। তিনি মনে করেন আমি কর্তা নই, বাদবাকি সবাই মনে করে আমিই কর্তা। তাহলে তুমি যখন দেখছো যে তুমি কর্তা নও, তার মানে যার শরণাগতি অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস স্থাপন, এই বিশ্বাস যখন যার সুদৃঢ়ভাবে চলে এসছে, রক্ষাকর্তা রূপে তাকে বরণ করে নিয়েছেন, তখন তার নিজের কর্তৃত্ব নেই। তিনি মনে করতে পারেন যে এই জগতের কর্তা আমি নই, আমি তার দাস মাত্র, তার আজ্ঞায় বা আমার কর্মফলে আমি এগুলো ভোগ করছি মাত্র। তাহলে পুত্রকে বলছেন তুমি যখন দেখছো তুমি কর্তা নও, আর যিনি কর্তা তিনি অত্যন্ত দয়ালু। দয়ালু কর্তা জগতে কে? একমাত্র প্রভু। তার মতো দয়ালু পরম কারুণিক কার আছে? কে এতিবা আছে? আর যিনি করেন তিনি হচ্ছেন কর্তা। সোজা কথায় বাস্তবিক বিবেকের দ্বারাও কর্তৃত্ব বুদ্ধি যায়। তুমি কি করেছো? ক্রি ধাতু থেকে কর্তা, কর্ম, করণ, ক্রিয়া বা ইত্যাদি এই যে সকল শব্দগুলো নিষ্পন্ন হয়েছে, তাহলে যিনি করে তাকে বলে কর্তা। মানে কর্তা এখানে বিষয়, বা কর্তা প্রথম মানে প্রধান পুরুষ। তাহলে তুমি কি করেছো যে তুমি কর্তা সাহায্য বা তুমি কর্তা হচ্ছ, তুমি কর্তা বলছো? বলে এগুলো তো আমিই করেছি। বলে কি করেছো? বলে আমি সমস্ত সংগ্রহ করে এনেছি, আমি উৎসব করছি, আমি মঠ মন্দির করেছি, আমি সমস্ত কিছু করেছি। বলে তুমি কিছুই করোনি, তুমি মনে মনে সংকল্প করেছো তোমার কর্মেতে বা সংস্কারে, আর সেখানে কেউ না কেউ তোমাকে সহায়তা করেছে। মানে আজকালকার এই যে সব কথার মধ্যে ফাঁকি থাকে না, আজকাল সব ফাঁকি বেরিয়েছে। এক কথা যদি বলে, মানে শিক্ষিত ব্যক্তি বা কাউকে জিজ্ঞাসা করে তাজমহল কে বানিয়েছে, সবাই বলবে শাহজাহান বানিয়েছে, তাই তো? তাজমহল কে বানিয়েছে? শাহজাহান বানিয়েছে। বলে দূর বোকা, শাহজাহান মিস্ত্রি বানিয়েছে, এই তাজমহল মিস্ত্রি বানিয়েছে। তাজমহল কি শাহজাহান বানিয়েছে নাকি? ও তো মিস্ত্রিই বানিয়েছে। এটা হচ্ছে ফাঁকি এবং এটাই ঠিক। বলে তাহলে শাহজাহান বলে সংকল্প করেছে। আমরা বিভিন্নভাবে সংকল্প করছি, সংকল্প করা কর্তা নয়, যিনি করেন তিনি কর্তা। তাহলে যিনি সংকল্প করেন, বলে যিনি সংকল্প করেন তিনি এই প্রকার মনে মনে তার সংস্কারে বা কর্তৃত্ব বুদ্ধিতে সংকল্প করতে পারে। আর যখন কর্তৃত্ব বুদ্ধিটাও নাশ হয়ে যায় তখন তার মধ্যে সংকল্পও থাকে না, তখন তিনি কিছুই করেন না। জেগে ঘুমিয়ে খেয়ে হেসে চলে বলে
তখন তিনি বলেন, না, আমি কিছুই করিনি, তার মধ্যে কোনো কিছুই নেই। গোপালতাপনী উপনিষদে যেখানে দুর্বাসা পেট ভরে ভোজন করেও বলছেন আমি অনাহারী, আর প্রভু মানে ভগবান সারা রাত্রি বিলাস বাসন করেও বলছেন যমুনার কাছে গিয়ে বলো কৃষ্ণ ব্রহ্মচারী, এবং তাতেই পদ দিল। গোপীরা বুঝতেই পারলেন না, কৃষ্ণ ব্রহ্মচারী এই কথা বলাতে পদ দিয়ে দিলেন, আর দুর্বাসা অনাহারী বললে এই কথা বলাতে ফেরবার সময় পদ পেয়ে গেলেন। এর পিছনে একটাই কারণ, দুর্বাসাদি মনে করছেন যে আমি কর্তা নই, বা তিনি যখন ভোজন করছেন পরব্রহ্মে সমর্পণ করেই ভোজন করছেন, আর তিনি বলছেন ব্রহ্মে সদা সর্বদা যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী, তিনি তো সাক্ষাৎ পরব্রহ্মই। অতএব এ বিষয়ে আর কোনো সন্দেহই রইল না। তাহলে যখন দেখা যাচ্ছে যে আমি কর্তা নই, আর যিনি মূল প্রকৃত কর্তা তিনি অত্যন্ত দয়ালু, তখন সমস্ত পরিবেশ পরিস্থিতিতেই কৃপা অনুভব করা উচিত। অর্থাৎ তার আর মানে তখন তিনি সমস্ত পরিবেশ পরিস্থিতিতে মনে করবেন সুখ দুঃখ ঘাত প্রতিঘাত ইত্যাদি যাবতীয় কিছু, তিনি ভাববেন সুখ দুঃখ যত সকলই তোমারই কৃপা, মানে প্রভু ইচ্ছা না হলে আমার সামনে এইরকম পরিবেশ পরিস্থিতি হবে কেন। অতএব এই কর্তৃত্ব বুদ্ধি শূন্য হওয়া, জগৎ চলছে কিন্তু এর উপর মানে ভিত্তি করে। ভগবান জীবজগৎকে সৃষ্টি করে বিশেষ করে আমাদের একটুখানি কর্তৃত্ব বুদ্ধি দিয়ে দিয়েছেন, স্বতন্ত্র বুদ্ধি, আর সেটি দিয়ে জীব তটস্থ, তো একদিকে অন্তরঙ্গা শক্তি একদিকে বহিরঙ্গা শক্তি, মাঝখানে জীব তটস্থ শক্তি, মানে একদিকে জল একদিকে স্থল, আর কর্তৃত্ব বুদ্ধি দিয়ে মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার কোন দিকে যাব বলে তুমি জানো, ভগবান বলবে না। জীব নিজের বুদ্ধিতে নিজের ইচ্ছায় জলের দিকেও যেতে পারে, স্থলের দিকেও যেতে পারে, অন্তরঙ্গা শক্তিতে মানে ভগবৎ উন্মুখীন হতে পারে, বহিরঙ্গা শক্তিতে ভগবৎ বহির্মুখ হতে পারে। এবার যা হবে সে নিজের বুদ্ধিতে নিজের ইচ্ছায় হচ্ছে, তার ফলটা এই জন্য তাকে নিজেই ভোগ করতে হবে। এই জন্যে বেদান্ত বলছেন সকর্ম ফলভোগ প্রমাণ। অতএব তাহলে যেহেতু নিজ কর্তৃত্ব বুদ্ধি রয়েছে, তার জন্যেই আমাদের সংসার, তার জন্যেই আমাদের এই প্রকার এই মানে দ্বিতীয় জন্ম, সংসার, বাসনা ইত্যাদি সমস্ত কিছু। ওই রিক্সা নিয়ে যাচ্ছে। এই রূপে তৃতীয় উপদেশে তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত নিজ কর্তৃত্ব ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা, যে মুহূর্তে নিজ কর্তৃত্ব নেই সেই মুহূর্তেই শান্তি বা প্রভুর প্রতি চরম পরম শরণাগতি। পরবর্তী উপদেশে বলছেন মনে করবে যে দয়াল প্রভু এর মাধ্যমেই তোমাকে কৃপা করছেন, বা যা নিজের সীমিত বুদ্ধির কারণে তুমি বুঝে উঠতে পারছো না। এর মধ্যে যে রহস্য নিহিত হয়ে আছে, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সে বিষয় আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন। जय जय राधे कृष्ण।
টাকা হয়েছে 20 টাকা থেকে গন্ধ